বানিও না। মূর্তি বানানো গুনাহ, মূর্তি বানায় কাফের ইহুদি মুশরিকরা। তোমরা আলেমদেরকে বেরোচ্ছ এই কথা বলার কারণে হত্যা করেছো। তোমরা এক শেখ মুজিবুরকে প্রতিষ্ঠিত করার জন্য 17টা বছর যা করেছো, তোমার বাবাকে তোমাকে মানুষ কত ভালোবাসে, 1 ঘন্টাও হয় নাই তুমি মামু বাড়ি দিল্লি গিয়া পড়ছো, আর বিকেল 5টার মধ্যে তোমার বাবার মূর্তি শেখ মুজিব খান খান হয়ে ভেঙ্গে তছনছ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? লজ্জা করে না? লজ্জা করে না? আমি আমার আমলিকের ভাইদেরকে বলে যাই, আমরা কি দলকানা হব? আমরা কি দলকানা হব? আমার বাবা অন্যায় করতেছে, আমার চাচা অন্যায় করতেছে, আর আমি বললাম না ঠিক আছে। আরে বাবা, বাবার অন্যায় যদি তোমার চোখে না ধরা পড়ে তাহলে তো তুমি তো মানুষই না। আমার বাবা, আমার ভাই যদি অন্যায় করে আমাকে বলতে হবে না? বলতে হবে না? বলে আমার নেত্রী তাহাজ্জুদের নেত্রী, আমার নেত্রী কোরআন শরীফ পড়ে, আমার নেতা শামীম ওসমান 60 থেকে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। আস্তাগফিরুল্লাহ। এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি, কয় হুজুর এত কথা গান কা আপনারা, মগো তো এত কথা শুনতে ভালো লাগে না, হাইয়া কি তা কয়া? হুজুর মদের কথা বলেন, গাঞ্জার বিরুদ্ধে বলেন, সিগারেটের বিরুদ্ধে বলেন, গাঞ্জা খাওয়ার কথা তো আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফের মধ্যে। আমি বললাম কোথায় বলছে? হুজুর ছোটবেলায় আনাকুম বানাকুম তানাকুমের কায়দা পড়তে গিয়েছিলাম, আল্লাহ তাআলা সেখানেই বলছে যে হুজুর কায়দায় পড়ছে। আমি কই কি পড়ছো? হুজুর গাইন জবর গা, জাল জবর যা, গাজা, খা জবর খা, গাজা খা। তা আমি বললাম তুমি কোরআন শরীফের এই গাজা খাওয়ার কথা কোরআন শরীফে পাইছো না? আরে বেটা তুই ফতোয়া জানুস, আমরা কি জানি না? হুজুর আপনি আবার কি ফতোয়া দেবেন? আমি বললাম আল্লাহ ওইখানেই বলছে গয়েন পেশ গু, খা জবর খা, গু খা। বেটা আমার দেখ এরকম টাকা রয়েছে, হুজুর এবার ফতুয়া কোয়ান্তে পার্টি চালান দিয়ে পাইলেন। আমাকে তুই ফতুয়া দিতে পারো, আমরা পারি না? এমন ব্যাককল আছে না? শামীম ওসমান 70 রাকাত নামাজ পড়ে, একদিন ভিডিওতে দেখলাম এরকম নামাজ পড়তে। এখন ভিডিও ক্যামেরাম্যান যারা এডিট করে এরা কইতেছে আল্লাহর ওলি এই প্রথমে 1 সিজদা দিলেন, আর 1 সিজদা, ওমা 3 সিজদা, ওমা 4 সিজদা, ওমা 5 সিজদা, ওমা সক্কা হাঁকিয়ে দিয়েছে। তুমি গাঞ্জাখোরের মতো ফতোয়া দিয়ে তাহাজ্জুদ 60 রাকাত 70 রাকাত নামাজ পড়ো, আর রাতের অন্ধকারে আলেমদেরকে মারো, হত্যা করো, খুন করো। আবার কও আবার দেশে আসতে চাইবা, রাজনীতি করবা। এদেরকে আবার রাজনীতি করার অনেক দল আবার সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের ইতিহাস না গোটা পৃথিবীর ইতিহাস আপনি পড়ে দেখুন, নমরুদ, ফিরাউন, যত স্বৈরা শাসক এসেছে, আল্লাহ যাদেরকে স্বৈরা শাসকদেরকে ধ্বংস করেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আর কখনো কোনোদিন এই দেশের মধ্যে নেতৃত্ব তাদেরকে দিবে না। এটা আল্লাহর ওয়াদা। কথা বলেন না কেন? আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আমরা এই কোরআনের রাজকে এই দেশের মধ্যে কায়েম করেই ছাড়বো। মানসিক তন্ত্র আর মন্ত্র ডক্টর কামালের সাংবাদন দিয়ে এই দেশ আমরা চলতে দেব। আপনি ঘুমিয়ে রয়েছেন, কিন্তু কোরআনের দোসরেরা, ইসলামের দোসরেরা ঘুমিয়ে নাই। কিছুদিন আগে ধরা খেয়েছে এক রয়ের এজেন্ট। রয়ের এজেন্ট মিছিল করার জন্য এসেছে, এক হিন্দু রয়ের এজেন্ট। এক হিন্দু সংবাদ সম্মেলনের সামনে দাঁড়িয়ে বলছে যে না, আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ার মিডিয়াগুলো যেসব, ওই যে কি রঞ্জন জানো, কি রঞ্জন, কি সাংবাদিক কয়, আমি দেখতে পাচ্ছি, হাই 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 ডক্টর ইউনূস কি করলো, হাই 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 ফেনী আমাদের, নোয়াখালী আমাদের, দৌড়ায় যায়। আর কথা কয় নাম কি? হ্যাঁ, কলকাতার সাংবাদিক নাম কি? বৈত রঞ্জন ঘোষ।
এর সংবাদ প্রচার দেখলে মনে হইতেছে কিয়ামত হয়ে যাইতেছে, এখনই বাংলাদেশ লুটপাট করে ফেলতেছে, ফেনী ওদের, নোয়াখালী ওদের, সব জায়গা ওদের। বাংলাদেশটা কয় না, এখন তো বাংলাদেশ দেখতে পাচ্ছি না, বাংলাদেশ কই, বাংলাদেশ তো ভারতের আন্ডারে চলে গেছে, বাংলাদেশ নামক কোনো মানচিত্র তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হলো, বাংলাদেশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর একজন ইউটিউবার আছে না স্বপন, সে কয় বাংলাদেশ খুঁজে পাস না, কইতে কইতে ও স্বপন আবার একটা ময়লার ডাস্টবিন বানায় রাখছে, হাঁটতে হাঁটতে ময়লার ডাস্টবিনের মধ্যে ওই হিন্দু সাংবাদিক ভিতরে চলে গেল কইতে কইতে। এখন স্বপন কয় যে ময়লা ফেলাইলো কেডারে আনে, ময়লাকে ফেলাইলো, আছে না নাই? এই সব শয়তানদেরকে এইভাবে টাইট দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো কারা কারা, একটু হাত উঁচু করেন তো। কোরআনের পক্ষে থাকবো কারা কারা, একটু হাত উঁচু করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, বিনিময়ে সব রক্তটুকুই জমিনে ঢেলে দেবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, বিনিময়ে সব রক্তটুকুই জমিনে ঢেলে দেবে, তবু তুমি করবে লড়াই, মানবে না পরাজয়। এবার একটু গরম পানি দেন, একটু গরম পানি। ভরা এই আর একজন কইতেছে ঘুমাই থাকবে যা, কি খবর? আমি কি ঘুমানোর রস করতেছি? আমি কি ঘুমানোর রস করতে? এই কয় ঘুমাই থাকবে। এই দালান দিয়ে কারা কারা বিয়ে করছেন একটু হাত উঁচু করেন তো। এই বেটা তুই হাত উঁচু করলি, ওর বয়স 10 হবে না, তুই বিয়ে করছিস, হাত উঁচু করলি গা? আর একজনকে চা কমাই খাতে, আমার গলা বাইরেছে না, এটা চা না খেলে তো কথা বেরোচ্ছে না। ওই রেলগাড়ি দেখার মতো। এখন একজন যাইতেছে, কয় ভাই রেলগাড়ি দেখতে কেমন, আমি রেলগাড়ি উঠতে চাই। এখন আর একজন বলদ বলতেছে রেলগাড়ি দেখার শখ হয়েছে তোমার, রেলগাড়ি দেখতে চাও? কয় দেখবা উপর দিয়ে ধুমো ওড়ে আর নিচ দিয়ে পানি পড়ে। এখন সামনে গিয়া একজন বিড়ি খাইতেছে, ইচ্ছা মতো ধোঁয়া উপরের দিকে ছাড়তেছে, আর একজন উনি ধোঁয়া খাইতেছে আর লুঙ্গি মুঙ্গি উঁচু করে ডাইরেক্ট বিরাস ফের করতেছে, পুর সাপ করে মোট কথা ধ্বংস করে দিচ্ছে। এখন উনি মনে করতেছে যে উপর দিয়ে ধুমো ওড়ে আর নিচ দিয়ে পানি পড়ে। এখন কইছে ওটাই মনে রেলগাড়ি, বুকসা টুকসা নিয়ে রেলগাড়িতে দিয়ে দেশে যা পাইছি রে, পাইছি রেলগাড়ি ধরছি। এখন কয় কি কয় ভাই, তুই আমার রেলগাড়ি মনে করছিস, আমার প্রসাব শেষ করে দিলি, আনলোডও করতে দিলি না, আমার ছাড় বেটা ছাড়। কয় না তুই রেলগাড়ি, আমি কলকাতায় যাবো, ছাড়। আপনারা কি সেই রেলগাড়ির মতো চাচ্ছেন নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, বিনিময়ে সব রক্তটুকুই জমিনে ঢেলে দেবে, কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, বিনিময়ে সব রক্তটুকুই জমিনে ঢেলে দেবে, তবু তুমি করবে লড়াই, মানবে না পরাজয়, তবু তুমি করবে লড়াই, মানবে না পরাজয়। ইসলাম মানে জীবন দিয়া বসে থাকা নয়, বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, তা কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, তা কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়।
বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, তা কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। প্রিয়জনেরা আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত তুরের মধ্যে 5টা কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। যারা আমি আল্লাহকে বিশ্বাস করবা না, যারা দিন কায়েমের আন্দোলন থেকে সরে যাবা, আমি আল্লাহ তাদের জন্য কবরের আযাব রেডি করে রাখছি। তাহলে কসম খেয়েছেন, কসম খাওয়ার পরে দামি কথা হয়। আমরা বিশেষ করে কসম কাটি আমাদের ঘরে যখন যাই, আমাদের স্ত্রীরা অনেক সময় আমাদের অনেক কথা বিশ্বাস করতে চায় না। স্ত্রীদেরকে বিশ্বাস করানোর জন্য আমরা বলি বিশ্বাস করো, ছেলের মাথা ছুঁয়ে বলছি, মেয়ের মাথা ছুঁয়ে বলছি বিশ্বাস করো, তোমার মাথা ছুঁয়ে বলছি বিশ্বাস করো। শুধু স্ত্রীকে বিশ্বাস করানোর জন্য কসম কাটে। কসম কাটে কতক্ষণ পরে? কসম কাটে যখন মারাত্মক অবস্থা হয়। কসম খায় যে কথাগুলো বলে ওই কথাগুলো খুব দামি কথা, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কসম কাটলেন আর দামি দামি কথা বললেন। আল্লাহ বলেন, আমি যে তোমাদেরকে যে আযাব দিব, এই আযাব থেকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কেরো না। আছে নাকি? কবরের মধ্যে আল্লাহ যে আযাব দিবে, বেনামাজির জন্য কবরের আযাব, সুদখোরের জন্য কবরের আযাব, ইসলামী আন্দোলন যারা করবে না তাদের জন্য কবরের আযাব, যারা জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবে না তাদের জন্য কবরের আযাব। আল্লাহ বলে মালাহু মিন দাফি'i, এর প্রতিরোধকারী কোনো কেউ নাই, এমপি সাহেব না, মন্ত্রী সাহেব না। আছে নাকি বলেন? আছে? কবরের আযাব এমন ভাবে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসবিরু, ধৈর্য ধরো, ফাসবিরু ওয়া লা তাসবিরু, ধৈর্য ধরো আর না ধরো সমান কথা। কবরের আযাব থেকে তোমাকে বাঁচতে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। দুনিয়ার মধ্যে কের কোনো গরু হারিয়ে গেলে, সম্পদ নষ্ট হয়ে গেলে, বিবি মারা গেলে, ছেলে মারা গেলে, জমি নষ্ট হয়ে গেলে, জমি আর একজন নিয়ে গেলে, মানুষ আর একজনকে আর একজন বলে ভাই ধৈর্য ধরো ঠিক হয়ে যাবে। সব সময় মানুষের জীবনে কষ্ট থাকে না, থাকে নাকি বলেন? থাকে। এক সময় বিপদ আসে, এক সময় কষ্ট থাকে, আর এক সময় সুখ আসে, সুখের পরে দুঃখ আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বললেন, ফাসবিরু, ধৈর্য ধরো, আওলা তাসবিরু, ধৈর্য ধরো আর না ধরো কবরের আযাব একটানা 40,000 বছর কবরে তোমাকে থাকতেই হবে। কবরের মধ্যে বুবা মার্কা ফেরেশতা তোমাকে মারবে, অন্ধ মার্কা ফেরেশতা, কানা ফেরেশতা তোমাকে মারবে। কবরের আযাব তোমাকে একটানা কত বছর? 40,000। কত বছর? 40,000 বছর কবরে তোমাকে আযাব ভোগ করতেই হবে। আর কবরের টাইম হলো, যদি দুনিয়ার মধ্যে কেউ 60 বছর বাঁচে, আর আখিরাতের টাইম, কবরের টাইম সে মাত্র 2 মিনিট বাঁচলো। কবরের টাইমে মাত্র 2 মিনিট বাঁচলো। আর 2 মিনিট বাঁচিয়া দুনিয়ার মধ্যে কত কিছু করি, বাড়ি করি, গাড়ি করি, কত কিছু করি না করি, ঠিক কিনা বলেন? আসল সম্পদ গোছানোর জন্য খবর নাই। আসল সম্পদ হলো নেককার সন্তান দুনিয়ায় রেখে যাওয়া।
আসল সম্পদ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আসল সম্পদ হলো রোজা রাখা, আসল সম্পদ হলো যাকাত দিয়া, আসল সম্পদ হলো সুদ মুক্ত চলা, ঘুষ মুক্ত চলা। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আসল সম্পদ আপনাদের পর্দা করা। আমার মা বোনেরা, আপনাদেরকে একটু বলতে চাই, ও মা, আপনার কারণে, একজন মহিলার কারণে 4 জন পুরুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। একজন কয় সুবহানাল্লাহ, দেখি সুবহানাল্লাহ হবে, জাহান্নামে গেলে সুবহানাল্লাহ না, তা তো কইতে পারছ না। একজন মহিলার কারণে 4 জন জাহান্নামী। ও পর্দার আড়ালের মা, আপনি যে আটা ময়দা মুখে মাখিয়ে আইলানা মাস্কারা নিয়ে কালীগঞ্জ বাজারে গিয়া, কসমেটিকের দোকানে গিয়া সুন্দর যুবক ভাইকে বলেন, এক্সকিউজ মি ভাইয়া, ভালো আছে? হ্যালো, আইলানার আছে ভাইয়া? ভাইয়া বোরকাটার দাম কত? আর ঘরে আসে স্বামীর সাথে কয়, এই সাথে দাম চাল নাই, টাকা নাই, লবণ নাই, মরিচ নাই, তোর সংসারে আসে এইটা পারলাম না, সেইটা পারলাম না, এইটা দিতে পারস নাই, সেটা দিতে পারস নাই। মানুষের স্বামীরা 10,000 টাকা দিয়ে শাড়ি দেয়, তোর জীবনে আসে কিছু পারলাম না, নাই 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 নাই, কথা হয় না? আটা ময়দা লিপস্টিক খানিক মাহাইয়া যাইয়া এক্সকিউজ মি, কি শুধু না দতলের দত ভেঙে দেয়। স্বামীর সাথে সুন্দর মতো কথা কয় না। ও আমার প্রাণের মা বোনেরা, আপনারা যারা বেপরদায় চলবেন, একজনের কারণে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। ফতোয়ার মধ্যে বলা হয়েছে একজনের জন্য 4 জন পুরুষ জাহান্নামে যাবে। 1 নম্বর হলো তার বাবা। বাবা হয়ে কেন তোমার মেয়েকে পর্দা শিখাও নাই? কেন নামাজের কথা বলো নাই? কেন দিন শিখাও নাই? কেন ইসলামী আন্দোলন করা শিখাও নাই? যাও বাবা 1 নম্বরে জাহান্নামে। 2 নম্বরে হলো তার বড় ভাই। বড় ভাই হয়ে কেন তোমার ভাইকে বোনকে নামাজ শিখাও নাই, পর্দা শিখাও নাই? 2 নম্বরে যাও ভাই জাহান্নামে। 3 নম্বরে হলো স্বামী। স্বামীর সংসারে আসার পরে স্বামীর দায়িত্ব হয়ে যায়। স্বামী হয়ে কেন স্ত্রীকে নামাজ শিখাও নাই, কোরআন শিখাও নাই, দিন শিখাও নাই, ইসলাম শিখাও নাই? 3 নম্বরে যাও জাহান্নামে। 4 নম্বরে বড় সন্তান। বড় সন্তান হয়ে মাকে কেন বোঝাও নাই? মা পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, কেন শিখাও নাই? আজকে অনেকেই দোয়া করে, হুজুর আমার সন্তানটা আমার কথা শোনে না, আমার খেদমত করে না, আমাকে সম্মান করে না, ভালোবাসে না। ও ভাই, ও লাহুনিয়ার ভাইরা আমার, আপনাদের হাত ধরে বলে যায়, সন্তানকে, আপনাকে সন্তানের সম্মান পাইতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াইলে হবে না। সন্তানের সম্মান পাইতে হলে ডাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াইলে হবে না। ছোটবেলায় একডুম বাগডুম গোড়াডুম সাহায্যে ওই শিক্ষা শিখাইলে সন্তানের সম্মান পাওয়া যাবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তার 3টা ছেলেকে, একজনকে পিএইচডি হোল্ডার বানিয়েছে, আর একজনকে বড় ইঞ্জিনিয়ার, 3 জনে ইউরোপে জব করে, আর 3 জন ছেলে তার মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কেন এরকম হয়েছে? শুধু কোরআন না শিখার কারণে, ঠিক কিনা? নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়া হুম 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার উম্মতেরা শোনো, তোমাদের বাচ্চাদের বয়স, তোমাদের ছেলে মেয়েদের বয়স, মুরু আওলাদাকুম বিসসালাতি 70 ওয়া 20 দারাজা, যখন 7 বছর হয়, ভালো করে শোনেন ভাই, প্রিয়জনেরা একটু ভালো করে শোনেন, যখন 7 বছর হয় তোমার বাচ্চাকে নামাজ শিখাও, কোরআন পড়া শিখাও, মক্তবে পড়াও, হেফজখানায় কোরআন শিখাও। 7 বছর বয়স থেকে নামাজের টার্নিং দাও, পর্দার টার্নিং দাও। বাচ্চা মেয়ে হোক ছেলে হোক, নামাজ শিখাও, পর্দা শিখাও, মা বাবার খেদমত শিখাও, আল্লাহকে চিনাও, নামাজ শিখাও। 10 সিনিনা ফাররিকু বাইনাহুম, যখন 10 সিনিনা, যখন তোমাদের সন্তানদের বয়স 10 বছর হয়ে যায়,
10 বছরের মেয়েকে নামাজ না পড়ার অপরাধে খানা বন্ধ করে দাও। 10 বছরের মেয়ে কোরআন না পড়ার অপরাধে তার খানা বন্ধ করে দাও, নামাজ না পড়ার অপরাধে খানা বন্ধ করে দাও। 10 বছরের ছেলেকে নামাজ না পড়ার অপরাধে, দিন কায়েমের আন্দোলন না করার অপরাধে, ইসলাম না মানার অপরাধে, কোরআন না শিক্ষার অপরাধে খানা বন্ধ করে দাও, মারো। আফারিকু বাইনাহুম ফিল মাদাজি'i, প্রহার করো, মারতে বলছে। আপনি আপনার ছেলেকে কয়দিন ফজরের নামাজ না পড়ার অপরাধে, আমার মা ও বোনেরা ভালো করে শোনেন, বাবা কয় বাবা নামাজ পড়তে যা, আর মা কয় তোমার কি সেন্স নাই, আমার ছেলেটা কালকে ফরের পরীক্ষা, রাত 10টা পর্যন্ত ঘুমিয়েছে, ফজরের নামাজ তার জন্য দরকার নাই, তাকে একটু ঘুমাইতে দাও। মাতে এরকম একটা ধমক দিয়ে বাবার কমেন্ট জানিয়ে বাবাকে আর কোনো দাম দিল না, ছেলে ঘুমিয়ে থাকলো। ও আমার মা, ভালো করে শোনো, তোমার 9 বছরের 10 বছরের সন্তানকে নামাজ না পড়ার অপরাধে তোমাকে আল্লাহ তাআলা অর্ডার করেছে তোমার বাচ্চাকে তুমি মারো। 10 বছরের মেয়েকে নামাজ না পড়ার অপরাধে মারো, আর বিছানা পৃথক করে দাও। ঘরের মধ্যে একটা চোখের মধ্যে একটা খাটের মধ্যে 10 বছর 12 বছরের মেয়েকে নিয়ে ঘুমায়, ছেলেকে নিয়ে ঘুমায়, আছে না নাই? আছে। নবীজি বলেছে 10 বছরের 11 বছরের মেয়ের শরীরে ওই স্বামী যদি স্ত্রীর শরীরে হাত দিতে গিয়া ভুল ক্রমে তার 11 বছর মেয়ের শরীরে যদি হাত পড়ে যায়, ওই বাবার আমলনামায় সারাটা রাত জিনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ। মা যদি তার স্বামীর শরীরে হাত দিতে গিয়া ভুল ক্রমে 10 বছরের 11 বছরের ছেলের শরীরে মাতে যদি হাত দেয়, ওই মায়ের আমলনামায় সারা রাত জিনার গুনাহ হয়। এই কারণে নবীজি বলছে বিছানা পৃথক করে দিতে হবে। হুজুর এত দামি তো খাট নাই। আরে বাবা, খাটের দরকার নাই। ঘর যদি বেশি না থাকে, এক ঘরের মধ্যে একটা রুম যদি থাকে, পর্দা টানাই দেন। ছোট ছোট 500 টাকা দামের চকি আছে, 500 টাকার চকি কিনে আপনার ছেলেকে 10 বছরের মেয়েকে, 15 বছরের মেয়েকে, ছেলেকে 11 বছরের ছেলে মেয়েকে বিছানা পৃথক করে দেন, নামাজ পড়ার জন্য তাকিদ দেন। ছোটবেলায় আপনি তো ইসলাম শিখান না, এই কারণে বড় হলে আপনাকে দাম দেয় না। কথা বলেন না কেন? কুঞ্চি চেনেন? কুঞ্চি, এই কুঞ্চি চেনেন কারা কারা? একটু হাত উঁচু করেন। ওই হাত উঁচু করে না, মানে কুঞ্চি চেনে না। উনি কোন দোকানে কিচ্ছু জানে না। কুঞ্চি যখন চিকন থাকে, কুঞ্চি কেটে কেটে চেষে ঝুড়ি বানানো সম্ভব কিনা? বানায় কিনা? কেন? কুঞ্চি নরম থাকে। কুঞ্চি কেটে কেটে যেভাবে ঘোরানো হয় ঠিক সেইভাবেই ঝুড়ি বানানো সম্ভব। আচ্ছা, কুঞ্চি যখন বাঁশ হয়, বাঁশ যখন পেকে যাবে, বাঁশ কেটে ঝুড়ি বানানো সম্ভব? আপনি বাঁশ কেটে ঝুড়ি বানাইতে যাবেন, আপনার থুত মা উড়িয়ে গিয়ে 14 অধ্যায়ে পড়বে, ঠিক কিনা? আপনার ছেলেকে, আপনার মেয়েকে ছোটবেলায় কুঞ্চির মতো নরম ছিল, আপনি তাকে ইসলাম শিক্ষা দিতে পারেন নাই, গোড়াইয়া ভালো করতে পারেন নাই, ছোটবেলায় দিন শিখান নাই, নামাজ শিখান নাই, পর্দা শিখান নাই। এখন বড় হয়ে গেছে, 20 বছর 25 বছরের ছেলে তাসের আড্ডায় থাকে, জুয়ার আড্ডায় থাকে, আর আপনার ছেলেকে গিয়া থাবল মারেন, এই বেটা নামাজে যা। একটা থাবল মারার সঙ্গে সঙ্গে বাঁশরে ঘোরায় ঘোরায় আপনি জুড়ি বানাইতে গেছেন। আপনার 25 বছরের ছেলেরে নামাজের কথা বলার কারণে আপনার ছেলে আপনারে উল্টা থাপড় মারে কিনা? আপনার তুতমা হইল গিয়া, আর মসজিদে সেখান থেকে আমার কপাল খারাপ খেয়েছে হুজুর, আমার ছেলেটার জন্য মেয়েটার জন্য দোয়া করেন। খালি ফেসবুক চালায়, খালি ফেসবুক, খালি ইউটিউব, খালি নেট, সারাদিন হুজুর মানুষটাকে হুজুর একটু কথা শোনে না, হুজুর একটু খতম পড়াই দেন আমার ছেলেদের। হলো দাতা তো 7 বছরের মেয়েরে তুই আগেই শাসন করি, কোরআন শিখাস নাই, ইসলাম শিখাস নাই, পর্দা শিখাস নাই, এখন চোখের পানি এসে কান্দে হুজুর দোয়া করতে কও। হুজুর দোয়া করলে কি হবে? তোর ছেলে ভালো হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। তুই কোরআন শিখাও নাই, আগডুম বাগডুম শিখিয়েছো, ডান্স শিখিয়েছো, গানের জন্য মাস্টার রেখেছো। ঢাকার শহরে আমি দেখেছি অনেক
আদরের দুলালীলা, যাদের স্বর্ণের চামচ মুখী দিয়ে যাদের জন্ম, স্বর্ণের চামচ মুখী দিয়ে যাদের জন্ম, এদের গান শেখানোর জন্য প্রত্যেক মাসে মাসে 5,000 টাকা গানের টিচারকে দেয়, ড্যান্সের টিচারকে 5,000 দেয়, ইংরেজি শেখানোর জন্য 5,000, ম্যাথ শেখানোর জন্য মানে গণিত শেখানোর জন্য 5,000 দেয়। আর কোরআনের একজন হাফেজ রাখবে, একজন বাচ্চাকে পড়াবে, মাত্র মাসে 500 টাকা দিতে কা হুজুর আর এক মাসে আসে, সামনের মাসে দিমো, ঘুরাই খালি ঘুরাই, ঠিক কিনা? এই ঘরের মধ্যে কোরআন না থাকার কারণে, ঘরের মধ্যে কোরআন না শেখার কারণে, ইসলামের হুকুম আহকাম না জানার কারণে আপনাকে বৃদ্ধাশ্রমে আপনাকে যেতেই হবে। তবে আর একটা জিনিস মনে রাখবেন, জান্নাতে যাবে সবচাইতে নিরীহ এবং সবচাইতে দুর্বল মানুষগুলা, গরিব মানুষগুলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী গরিব ছিল, আমার নবী দুর্বল ছিল, আমার নবী এতিম ছিল, ঠিক কিনা? আমার নবী এতিম ছিল, এতিমদেরকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতে যাবে। আর এতিম আর গরিবের ছেলেরা এই মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় সবচাইতে গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়ে, ঠিক কিনা? কয়জন পুলিশ অফিসার ছেলে, কয়জন এসপির ছেলে হাফেজ হয়েছে একটু দেখান তো। আমি দেখেছি। আজকে আমার এইখানের এই অবস্থানের জন্য, এইখানে যে দুইটা কথা বলতেছি, এই অবস্থানের জন্য শুধু আমার আল্লাহর অবদান একমাত্র, আর আমার মায়ের, আমার আল্লাহর পরে আমার মায়ের অবদান সবচাইতে বেশি। আমি দেখেছি আমাদের অধন পথন, আমার ছিল সোনার চামচ দিয়ে জন্ম। এই যে আমার চাচা জানেরা বসে আছে এখানে, আমার দাদা ছিল জমিদার, আমার চাচারা জমিদার, জমিদার ইজ্জত সবচাইতে জমি আমাদের বেশি ছিল। কিন্তু আমার বাবা একজন কোয়ালিফিকেশন, এডুকেশন, নলেজ পার্সন, একজন শিক্ষিত মানুষ। ছোটবেলা আমাদের সঙ্গে ইংরেজিতে অল টাইম ডিসকাস করতো। কিন্তু আমার বাবাকে দেখলাম, আমার বাবা সারা জীবন, আমার দাদা একটা সাইনেফনিক সাইকেল কিনে দিয়েছে, সেই সাইকেল আর এত সুন্দর ব্যাগ ছিল, আপেল আর কমলা নিয়ে আসতো, চাইল নাই খবর, চাইলের খবর না, আপেল কমলা ভরে ফেলাইতো। আর কেউ বলতো যে ওই হামিদ মন্ডল এই রাস্তা দিয়ে গিয়েছে, এত ক্লিন ছিল, পরিষ্কার ছিল। পুলিশের চাকরি ছেড়ে দিয়ে বলছে আমার বাবার সমান, দাদার সমান মানুষ আমি ধরব পারবো না, এই বলে চাকরি ছেড়ে দিয়া, ব্রেনের সমস্যা হয়ে গিয়েছে, দাদা বয়স হয়ে গিয়েছে, সব শেষ, জমি শেষ, সব শেষ। মাঝে কয়েকদিন এত কষ্ট হয়েছে, আমার মা না খেয়ে না পরে কত কষ্ট করেছে আমি এটা বুঝাইতে পারবো না। মানুষ ধান কেটে গিয়েছে, সেই ধান পড়ে থেকেছে, সেই ধান খুঁটে খুঁটে আমাদেরকে খাওয়াইছে। ক্ষুধার জ্বালায় খয়ে বাবরা, গাছের গিয়া খয়ে বাবরা ছিঁড়ে ছিঁড়ে খেতাম। অনেকেই ডাব পাড়াইতো, ডাব পাড়াইতো, আমি বলতাম আমাকে ডাব পাড়াইতো, আমি একটা ডাব নিতাম আর খাইতাম। মুরগির ডিম, ক্ষুধার যন্ত্রণায় জামা মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসা থেকে এসে ক্ষুধার যন্ত্রণায় খাইতে পারি নাই। মা খেতে দিয়ে বলতো বাবা রে তোদেরকে আমি কোত্থেকে খাওয়াবো, কিভাবে খাওয়াবো। আমার ভাই অনেক কষ্ট করে লজিং থেকে সেই নোয়াখালী গিয়া লজিং থেকে, মানুষের বাড়ি লজিং থেকে, প্রাইভেটের খামের মধ্যে, সেরকম তো মোবাইল ছিল না, খামের মধ্যে 100 টাকা 2 মাস প্রাইভেট পড়ে 100 টাকা খামের মধ্যে পাঠাই। তোর বলতো সিটিতে, মা আমি আসতে পারি না, আমার বাইরে তুমি টাকা দিয়ে খাওয়াই। কোরআনের হাফেজ আল্লাহ আমাকে কবুল করেছেন কেন? ছোটবেলায় আমাদের বাড়িতে খতম হইতো, আমাদের চাচাজানের ঘরে খতম পড়তো। হাফেজ নুরুল ইসলাম একদিন খতম পড়ছিল, আলমাজি বাড়ি, অনেকেই চিনেন। হাফেজ নুরুল ইসলাম খতম পড়ছে, আর আমি ছোট মানুষ, কাপড়ও নাই, কিছু নাই, কাছে গিয়া কোরআন তেলাওয়াত শুনতেছি আর গুনগুন শুনতেছি। এই দিন থেকে কোরআনের প্রতি আমার জন্য কেমন যদি ভক্তি হয়ে গিয়েছে। আমাদের বাইরের বাড়ি, নজদের বাড়ি, একদিন হাফেজ মান্নান, ওই যে মান্নান ইসি বাড়ি, বলরামপুর বাড়ির মান্নান এত সুন্দর গুনগুন করে কোরআন তেলাওয়াত সুর দিয়ে শুনতো, আমি পাগল হয়ে যাইতাম। সন্ধ্যা হয়ে গেলে তেলাওয়াত যত দূর থেকে আমার কানে আসতো তত দূর আমি চলে যাইতাম। ওদিকে পেটে ক্ষুধা, খাদ্য নাই, বাবাও চলে গেছে, দাদা বয়স হয়ে গেছে, দাদা খাওয়াইতে পারে না। ওই কোরআন তেলাওয়াত শুনে চলে যাইতাম। আর হুজুর আমাকে ডাক দিয়ে বলতো, এই বেটা কোত্থেকে এসেছিস?
এখানেও তো কেউ নাই, তুই একা একা বসে রয়েছিস কেন? বাড়ি যা, তোর মা খুঁজতেছে। আর মা আমার কাইন্দে বেড়ায়, তো কোথায় গিয়েছে? মা খুঁজতেছে। মা মনে করছে কোথায়, মনে কোন বাড়ি খাইতে গেছে। আর আমি কোরআন তেলাওয়াত শুনে বাড়িতে হুজুর আমাকে খেদাই দিত।